আরে রাই, তুই এত তাড়াহুড়ো করে আমাকে এখানে নিয়ে এলি, কি হয়েছে? কিছু তো বল। গোল্ডিমণি প্লিজ আমাদের পুতুলগুলো কালার করে দাও না। মাকে কতবার বলছি মা প্লিজ কালার করে দাও, কালার করে দাও। মা কিছুতেই রাজি হচ্ছে না, তাই বাধ্য হয়ে তোমাকে ডাকতে গেলাম। হ্যাঁ, এই ব্যাপার? তুই আগে বলবি তো, চল গিয়ে কালার করে দিই। ওই দেখেছিস গোল্ডি, আমি যেমনি বলেছি আমি কালার করতে পারবো না, তোকে জ্বালাতন করতে চলে গেছে। আমি কবে রং তুলি ছেড়ে দিয়েছি বল? এখন আমি এসব পারি? আর তোরও বাড়িতে কত কাজ আছে, সেই সব কাজ ফেলে তোকে এখানে ছুটে আসতে হলো। না গো দিদি ভাই, আমি না একা একা বাড়িতে বসে বোরই হচ্ছিলাম। রাই ভালোই করেছে, আমাকে ডেকে নিয়ে এসছে। বাচ্চাদের সঙ্গে একটু কালার করাও হবে আর তোমার সঙ্গে গল্প করাও হবে। এইভাবে দিনটা আমার মজাতেই কাটবে। আরে বাহ, বাচ্চারা, দেখছি তো তোরা সব কালার টালার জোগাড় করে ফেলেছিস, খুব ভালো। আর দেরি কিসে, তাহলে কালার করা শুরু করে দিই। আরে শানকে তো দেখতে পাচ্ছি না, শান আবার কোথায় গেল? এই বেলা তাড়াতাড়ি করে রান্নাটা করে নি। গোল্ডি কেমন পুতুলগুলোকে কালার করে বসে দেখতে হবে। ওহো, সন্ধ্যাদা যদি এখন আমাদের সঙ্গে থাকতো কত ভালো হতো বল। আমিও তো সন্ধ্যাদাকে অনেক মিস করছি। আরে পিঙ্কি, আমি যখন এখানে আসছিলাম না, তখন দেখলাম সন্ধ্যাদা কারোর সঙ্গে কথা বলছে। আমি কি একবার দেখে আসবো সন্ধ্যাদা এখনো ওখানে দাঁড়িয়ে আছে কি? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে যা বুবলু, সন্ধ্যাদাকে ডেকে নিয়ে আয়। গোল্ডি দিদি, আমার না একটা ছোট্ট কাজ মনে পড়ে গেছে, আমি এক্ষুনি ঘুরে আসছি। এই দেখো কাকে ধরে নিয়ে এসছি। জানো গোল্ডি দিদি, সন্ধ্যাদাকে না আজকে আমরা সবাই খুব মিস করছিলাম, তাই সন্ধ্যাদাকে ধরে নিয়ে এলাম। আমিও তো শানকে কতই মিস করছিলাম। আর বাচ্চাদের মতো তো আমি মুখ ফুটে বলতে পারি না যে শানকে আমি মিস করছিলাম। ভালোই হলো শান চলে এসছে, দুজনে কিছুটা হলেও একসঙ্গে সময়টা কাটাতে পারবো। আজকে দিনটা মনে হয় আমার খুব ভালোই যাবে। হ্যাঁ বুবলু, ভালোই করেছিস। বাবুর তো এখন দেখাই পাওয়া যায় না, ডুমুরের ফুল হয়ে গেছেন। আরে গোল্ডি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার দেখা পাওয়া যায় না, না তোর দেখা পাওয়া যায় না। আমার তো এই কদিন পরীক্ষা ছিল, তাই জন্য আমি বেরোতে পারিনি। তার আগে বল, তুই তো আমার সঙ্গে দেখাও করছিলিস না আর ফোনেও কথা বলছিলিস না, তাহলে কে ডুমুরের ফুল বলতো, তুই না আমি? আরে এ কি, গোল্ডি দিদি আর সন্ধ্যাদা তো ঝগড়া করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস, এরা তো ঝগড়া বন্ধ করার কোনো নামই করছে না। আমাদেরকে কিছু করতে হবে। ভাই তুই জোরে জোরে কান্না কর তো, তাহলে সন্ধ্যাদা আর গোল্ডি দিদি চুপ করে যাবে। দিদি ওই আর চুপ করতে না। হ্যাঁ তাই তো, দাঁড়া আমি দেখছি। গোল্ডিমণি, মামু, তোমরা ঝগড়া করো না প্লিজ, চলো এবার আমরা কালারটা করে নিই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, চল কালারটা শুরু করে দিই। আরে গোল্ডিটা তো ওদিকে গিয়ে দাঁড়িয়ে আছে, ওদিকে যাওয়ার জন্য কিছু একটা প্ল্যান করি। রাই, তুই ওদিক থেকে এদিকে চলে আয়, আমার কালারটা ওদিক থেকে দেখাতে সুবিধা হবে। ঠিক আছে মামু, তাই যাচ্ছি। তো বাচ্চারা, এবার পুতুলগুলো কালার করার জন্য প্রথমে নিয়ে নিলাম হোয়াইট কালারটা, তারপরে নিয়ে নিলাম হালকা ব্রাউন কালারটা, তারপর দুটো কালারকে ভালো করে মিশিয়ে নিয়ে পুতুলগুলোকে কালার করতে শুরু করে দিলাম। এ মা, কি বিচ্ছিরি কালার, এটা সাদা ভূত পাড়া লাগছে। আরে এডি সোনা, এখনো তো কিছুই হয়নি, এটা শুধুমাত্র ওদের বডির কালার হলো। এখনো তো চোখ, চুল, তারপরে জামার কালার করা বাকি আছে। দেখ তারপর কত সুন্দর দেখতে লাগবে। শান, তুই তো বডির কালার করে দিলি, আমি বাদ বাকিটা করে দিই। গোল্ডি যখন এই কথাটা বলে, শান তখন মনে মনে ভাবতে থাকে, গোল্ডিকে আজকে কতদিন পর দেখলাম, মনে হচ্ছে আজকে যেন সারা দিনটা গোল্ডের দিকে তাকিয়েই থাকি। সামনেই আমার পরীক্ষার রেজাল্ট বেরোবে, তখন যদি আমার রেজাল্ট ভালো হয় তাহলে আমাকে 2 বছরের জন্য বাইরে চলে যেতে হবে। তখন আমি এই গোল্ডিকে ছেড়ে আর এর সবাইকে ছেড়ে একা একা কি করে থাকবো, এইটা ভেবেই আমার মনটা এখনই খারাপ হয়ে যাচ্ছে। এই শান, তুই কোথায় হারিয়ে গেছিস? আমাকে শুনতে পাচ্ছিস? আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, ওই আমার পরীক্ষার কথা একটু চিন্তা করছিলাম। এবার বল, তুই কি বলছিলিস? শান, তুই পরীক্ষা নিয়ে এত চিন্তা করিস না, তোর পরীক্ষার ফল ভালোই হবে। আর আমি বলছিলাম বাদবাকি কালারটা আমি করে দিচ্ছি। বাচ্চারা, এবার তোরা দেখ, আমি এবার করব বর পুতুলের জামা।
পরের জামাটা আমার হয়ে গেল। এরপর বউ পুতুলের জামাটা করে দিচ্ছি। এবার আমার বউ পুতুলটা হয়ে গেল। তারপর আমি মেয়ে পুতুলটা শুরু করে দিলাম। তারপর ছেলে পুতুলটাও কালার করে দিলাম। আমার রান্না করা হয়ে গেছে, আমি এবার বাচ্চাদের সঙ্গে বসে কালার করা দেখব। এই তো টিপটা পরিয়ে দিলাম, এবার পরিয়ে দেব সিঁদুরটা। না না না, কেন, কি হয়েছে? গোল্ডি দিদি, আমরা না এই পুতুলগুলোর বিয়ে দেব, ওই জন্য বলছি সিঁদুর পরাতে হবে না। ও তাই নাকি? তাহলে আমাকে দলে নিবি তো? হ্যাঁ, নেব তো। আর আমাকে নিবি না? হ্যাঁ, আমাদের পুতুলের বিয়ে বলে কথা, তোমাদের সকলেরই নেমন্তন্ন রইল। বন্ধুরা, তোমরা দেখলে তো পুতুলগুলো কত সুন্দর কালার করলো। আর আগামী পর্বে হবে পুতুলের বিয়ে। আর পুতুলের বিয়ে দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করবে। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।